এক সপ্তাহ ধরে প্রতিদিন জিবি এলাকার ব্রাউন সুগার ও চরসের ঠেকের অভ্যন্তর থেকে তোলা নেশাসক্তের ভিডিও ফুটেজ আমরা দর্শক বন্ধুদের সামনে তুলে ধরেছি। জিবি ফাঁড়ির ওসি সমরেশ দাস শুক্রবার দুপুরে লোক দেখানো অভিযান চালিয়ে কয়েক লিটার দেশি মদ উদ্ধার করেছে মাত্র। অথচ ব্রাউন সুগারের ঠেকগুলোর ধারে কাছে পর্যন্ত যায়নি সমরেশ বাবুরা। এখনও বহাল তবিয়তে রয়েছে সেই সকল ব্রাউন সুগারের ঠেকগুলো। জিবি হাসপাতালে ঢোকার মুখেই বিক্রি হয় ব্রাউন সুগার সহ নেশার পণ্যগুলো। প্রথম পর্বেই আমরা দেখিয়েছিলাম সেই ব্রাউন সুগার ও নেশার ট্যাবলেট বিক্রেতা নিতুর ছবি, যে নিজের মুখেই নেশাপণ্য বিক্রির কথা প্রকারান্তরে স্বীকার করেছিল। তো দিয়ে দিছে তারপরও কেন পুলিশ অভিযুক্ত নেশাপণ্য বিক্রেতা নিতুর বিরুদ্ধে বিগত 7 দিনে এফআইআর গ্রহণ করেনি? নিতুকে গ্রেপ্তার করলেই ব্রাউন সুগার চরস চক্রের মূল চাইদের কাছে পৌঁছতে পারত পুলিশ। কিন্তু কাঞ্চন মূল্যের কি মহিমা বাবা! জিবি ফাঁড়ির পুলিশ নিতুর বিরুদ্ধে এফআইআর তো করেইনি, এমনকি ঠ্যাকগুলোতে হানা পর্যন্ত দেয়নি। আর এ কারণেই নিউজ ভ্যানগার্ড নয়, এলাকার মানুষই বলছে জিবি ফাঁড়ির কীর্তি। আমরা লিখিত অভিযোগ আমার কাছে থানা কোনো অ্যাকশন নেয় না, থানায় দেরি করে লোক দেখানো, কিন্তু সমরেশ দাস বাজারে কম লামে, এতটুকুই কথা। এখানেই শেষ নয়, জিবি ফাঁড়ির ওসি সাহেব একটা অতি ক্ষুদ্র অংশের পেটুয়া সংবাদ মাধ্যমকে কাজে লাগিয়ে নিজের প্রশংসা গাইয়ে সংবাদ করানোর অপচেষ্টায় নেমেছেন। ওসি সাহেবের সাথে তো নিউজ ভ্যানগার্ডের কোনো ধরনের বরিতা নেই যে অযথা বিরুদ্ধাচরণ করতে যাবে। আমরা ঘটমান নেশার কারবারের জীবন্ত ছবি দেখিয়েছি। ক্ষমতা থাকে পুলিশ বলুক যে এই সকল নেশার ঠেকগুলোর ছবি ভুয়ো ছবি। আর ছবি কথা বলে, ছবি যদি মিথ্যে না হয় তাহলে কিসের টানে পুলিশ বিহন্নলার ভূমিকায়? এদিকে পঞ্চম পর্বে পুলিশের ভূমিকা জানিয়ে এনসিসি থানার এসডিপিও বলেছিলেন জিবি এলাকায় ওই সকল অবৈধ নেশার কারবারি এবং ঠেকগুলোর বিরুদ্ধে দ্রুত ভূমিকা নেবেন তিনি। সেই মোতাবেক 48 ঘন্টা পেরিয়ে যাওয়ার পর আমরা এসডিপিও ধ্রুবনাথের কাছে আরও একবার জানতে গেছি বিগত 48 ঘন্টায় কী সফলতা রয়েছে পুলিশের। জবাবে তিনি বলেছেন গোপনভাবে অভিযান জারি রয়েছে, তবে এখনও পর্যন্ত একজন ব্রাউন সুগার চরস ট্যাবলেট বিক্রেতার ক্যাশাগ্র স্পর্শ করতে না পারলেও আগামী দিনে সফলতা আসবে বলে ফের একবার আশ্বাস দিলেন তিনি। একই সাথে ড্রাগ কন্ট্রোল অফিসার এবং আবগারি দপ্তর এ বিষয়ে সতর্ক নেই বলেও মন্তব্য করেছেন তিনি। ড্রাগ কন্ট্রোল দপ্তর এবং আবগারি দপ্তর আরও সক্রিয় হলে এভাবে অবাধে ব্রাউন সুগার চরস ট্যাবলেটের মতো জীবনহানিকর নেশা হাত বাড়ালেই পেত না একাংশ যুব সমাজ। এমনটাই মন্তব্য এসডিপিও ধ্রুবনাথের। এই বিষয়ে বলছি যে উপযুক্ত তথ্য প্রমাণ ছাড়া আমি যদি নিয়েও আসি তাহলে আমার এটা ফিউটাইল এক্সারসাইজ। আমরা বিশেষ পদ্ধতি আমি এখানে বিশেষ আলোচনা করতে চাই না, কিন্তু আমি উইথ রেজাল্ট আপনাকে দেবো এবং প্রসিকিউট যাতে হয় যে ড্রাগস এখানে যে আপনি যেটা বলছেন ড্রাগস অ্যান্ড কসমেটিক্সে যেটা ট্যাবলেট পাওয়া যাচ্ছে, এটা শুধু পুলিশের দায়িত্ব না। পুলিশ তো আমাদের রোলটা লিমিটেড। এখানে এক্সাইজ এবং ড্রাগ ইন্সপেক্টর তাদের একটা বিরাট রোল রয়েছে, কিন্তু তাদের সঙ্গে আমরা কোঅর্ডিনেট করেও ঠিক মতো পাওয়া যাচ্ছে না। অবৈধ নেশার বারবারন্ত এর পেছনে ড্রাগ ইন্সপেক্টর এবং ড্রাগ দপ্তরের একটা গোপন সহযোগিতা থেকেই যাচ্ছে। সেই ব্যাপারে আমার কাছে তথ্য নেই, এটা আমি বলবো না। গোপন সহযোগিতা আছে কিনা সেটা আমার জানা নেই। তাদের রোল গাফিলতি না, আর একটু সক্রিয় ভূমিকা নেওয়া উচিত ছিল আমার মনে হয়। যতটা তাদের সক্রিয় হওয়া দরকার ততটা সক্রিয় হচ্ছেন না, সেটা আমার মনে হচ্ছে না। পাশাপাশি জিবি ফাঁড়ির ওসি সমরেশ দাসের বিরুদ্ধে ওঠা অভিযোগের পরিপ্রেক্ষিতে উপর মহলে কথা বলবেন বলেও নিউজ ভ্যানগার্ডকে জানিয়েছেন তিনি। জিবি শ্যামলীবাজার এলাকাকে অবৈধ নেশার কারবার থেকে মুক্ত করতে প্রশাসনের তরফে যা যা করণীয় তা সম্পূর্ণভাবে করা হবে বলে এসডিপিও সাহেব আশ্বাস দিয়েছেন ঠিকই, কিন্তু আশ্বাস বাস্তবে পরিণত হতে কতদিন সময় নেয় কিংবা আদৌ বাস্তবে পরিণত হয় কিনা তা বোঝা যাবে সময়েই। এখন শুধুই সময়ের অপেক্ষা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।